প্র্যাঙ্কিং এর ওনার, তাকে কেন সাথী গালাগালি করবে? সারাদিন নাকি রাগ ভাঙাতে থাকে। আর একটা মেয়ে আমাকে বলছে যে আপু একদিন দেখতেছি যে সজীব ভাই সাথীর পাশে বসে বলতেছে ব্লগ খোলো ব্লগ খোলো। এইগুলো আসলে কেন করবে? এবার সাথী এবং আর্থিক সজীবকে নিয়ে সব গোপন তথ্য ফাঁস করে দিলেন সজীবের ভাগ্নি সামিয়া সুলতানা ওরফে শোভা। হ্যাঁ ভিউয়ার্স, চলুন ঘটনার বিস্তারিত জেনে নিই। প্র্যাঙ্কিং এর একজন আপু আছে সামিয়া শোভা, তুমি একটু যদি ক্লিয়ার হইতে চাও তাহলে সেই স্ট্যাটাসটা তুমি দেখো। আর্থিক সজীব যখন প্রথম প্র্যাঙ্কিং নিয়ে কাজ শুরু করেছিল সে সময় সেখানে অনেকগুলো পুরনো আর্টিস্ট ছিল যাদেরকে এখন আর দেখা যায় না, যেমন শোভা, তামিম, আদ্রিতা তিথি সহ আরো অনেকেই। আর তাদের চলে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো দীর্ঘ 5 বছর যাবৎ তারা আর্থিক সজীবের সাথে বিনা পারিশ্রমিকে কাজ করে গেলেও নাকি শেষ পর্যন্ত তাদের পারিশ্রমিক দেওয়াই হয়নি। 5টা বছর কিন্তু সে কাউকে পেমেন্ট দেয় নাই। যাই হোক, এবার মূল বিষয়ে আসা যাক। গত 2.5 বছর যাবৎ নাকি আর্থিক সজীব এবং শায়লা সাথীর মধ্যে প্রেমের সম্পর্ক বিদ্যমান। শুধু তাই নয়, একটা সময় তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও গত 2.5 বছর যাবৎ নাকি তারা লিভ টুগেদার করছে এবং শায়লা সাথী প্রায় সময়ই আর্থিক সজীবের সাথে রাতে তার বাসাতেই সময় কাটায়, এমনকি পার্কে ঘুরতে যায়, লং ড্রাইভে যায়। আর এই কাজগুলো আর্থিক সজীব নিজ বাসাতে করছিল। এখন নিশ্চয়ই আপনাদের প্রশ্ন জাগতে পারে, আর্থিক সজীব তো বিবাহিত, তাহলে শায়লা সাথীর সাথে সে নিজ বাসায় কিভাবে থাকছে? মূলত আর্থিক সজীবের স্ত্রী গ্রামে থাকে আর সেই সুযোগেই সে এই কাজগুলো করতে পারছিল। তো একটা সময় সজীবের ভাগ্নি শোভা যখন আর্থিক সজীবের ব্যাপারে এই কথাগুলো জানতে পেরে যায়, তখন সে সঙ্গে সঙ্গেই সজীবের স্ত্রী সুমাইয়াকে কল করে এবং সুমাইয়াকে দ্রুত গ্রাম থেকে ঢাকায় শিফট হতে বলে এবং সজীবের আশেপাশে থাকার অনুরোধ জানায়। তখন সজীবের স্ত্রী শোভাকে পাল্টা প্রশ্ন করে সে কি শায়লা সাথীর জন্য এই কথাগুলো বলছে কিনা। তখন সজীবের ভাগ্নি শোভা আর চুপ না থেকে সে সজীবের ব্যাপারে এবং সাথীর ব্যাপারে সবকিছুই তার স্ত্রী সুমাইয়াকে খুলে বলে, এমনকি সুমাইয়ার শাশুড়ি মা অর্থাৎ সজীবের মাকেও সবকিছু জানিয়ে দেয়। দিয়ে আমি বললাম যে আচ্ছা তুই এখন আর বেশি বাড়িতে থাকিস না, তুই ঢাকাতে থাকার চেষ্টা করিস। তারপরে হচ্ছে ও তখন বলতেছে কেন, কি হয়েছে, কি প্রবলেম, আন্টি আপনি কি কিছু জানেন? কি আমি বললাম কি জানবো বলতো, বলতে সাথীর ব্যাপারে কিছু বলবেন। আর মূলত তারপর থেকেই সজীবের সাথে তার ভাগ্নি শোভার সম্পর্ক খারাপ হয়ে যায়। তবে সূত্র বলছে এই বিষয়গুলো নিয়ে আর্থিক সজীবকে জিজ্ঞাসাবাদ করা হলে সে কোনো প্রত্যুত্তর জানাননি। তবে টেক্সটের মাধ্যমে জানিয়েছে শোভা যে কথাগুলো বলেছে সম্পূর্ণই মিথ্যা, এমনকি সাথীও সেম কথা বলেছে। যাই হোক ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, কথাগুলো কি আসলেই মিথ্যা নাকি যা রটে তার কিছুটা হলেও ঘটে? অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।